সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল। আসসালামু আলাইকুম। আর এই তো এইদিকে চলে আসলাম আমি দুপুরের কিছু আয়োজন নিয়ে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, ভুড়ি রান্না করে নেব। ভুড়িগুলো কিন্তু দিয়ে নিয়েছি, ভুড়িগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব। আর এই দিকে মেয়ে আবার ভুড়ি খেতে পছন্দ করে না, তাই তার জন্য 2 পিস চিকেন ফ্রাই করে নিচ্ছি। চিকেন ফ্রাইটা ও আবার খুব পছন্দ করে। এই তো দেখতেই পাচ্ছেন ভুড়ির পানিটা কিন্তু শুকিয়ে আসছে, একদম মাখো মাখো করে রান্নাটা করে নেব। আর আজকে কিন্তু খুব ঝাল ঝাল করে ভুড়িটা ভুনা করে নিয়েছি। আর এই তো এইদিকে মিষ্টি কুমড়া ভাজিটাও বসিয়ে দিয়েছি, ভাজিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। মিষ্টি কুমড়া ভাজিটা আবার গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা। আর এইদিকে আপনাদের ভাই বাজার থেকে লাউ চিংড়ি নিয়ে আসছে, আজকে লাউ চিংড়ি রান্না করে নিব। রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করি। সবার জীবন কিন্তু সবসময় সমান চলে না, সুখ দুঃখ উত্থান পতনের মধ্যে দিয়েই জীবন এগিয়ে চলে। আমরা প্রায়ই চাই জীবনে সবসময় ভালো সময় আসুক, সব কিছু সহজ হোক, কিন্তু বাস্তবতা হলো খারাপ সময় মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষা দেয়। খারাপ সময় আসলে আপনি বুঝতে পারবেন কে আপনার আপন আর কে শুধু মুখে ভালোবাসার কথা বলে। সুখের দিনে চারপাশে অনেক মুখ থাকে, সবাই হাসি মুখে কথা বলে, কিন্তু যখন আপনি কষ্টে থাকবেন, বিপদে পড়বেন, তখন সেই মুখগুলো একে একে দূরে সরে যায়। তখনই বোঝা যায় কে সত্যিকারের বন্ধু আর কে ছিল শুধু সময়ের সঙ্গী। এই খারাপ সময় আমাদের চোখ খুলে দেয়, আমাদের ভুল বিশ্বাস অন্ধ ভরসা ভেঙে চুরমার করে দেয়। ফলে আমরা ভবিষ্যতে আরও সচেতন হয়ে উঠি, মানুষের যাচাই করতে শিখি। তাই বলা যায় খারাপ সময় কষ্টের হলেও সেটাই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষক। খারাপ সময় আসা যদিও কেউ চায় না, তবুও সেটার প্রয়োজনীয়তা অস্বীকার করাও যায় না, কারণ এই সময় আমাদের সত্যিকারের মানুষের মুখোশ খুলে দেয় এবং আমাদের আরও শক্তিশালী করে তোলে ভবিষ্যতে পথ চলার জন্য। কি কথাগুলোকে ঠিক বলেছি না? আর কথা বলতে বলতে কিন্তু আমি লাউ রান্নাটাও প্রায় মশলাটা কষিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এখন লাউটা কিন্তু দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর লাউটা চিংড়ি মাছ দিয়ে খেতেই আমাদের বাসায় সবাই বেশি খুব পছন্দ করে। আর আমার শাশুড়ির হাতের লাউ চিংড়িটা তো খেতে অনেক মজার হয়। আপনারা তো জানেনই, আমি কিন্তু সব সময় বলি আমার শাশুড়ির হাতের রান্না খুবই মজা হয়, লাউ চিংড়িটা বিশেষ করে। আর এই তো পানিটা দিয়ে নিলাম কিন্তু। এখন দিয়ে নিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল, দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। রান্না